শুভ বিকেলের শুভেচ্ছা জানাই সকলকে। আজকে মিনি ব্লগটা শুরু করছি। ভোর 5টা বাজে, তখন 5টার সময় উঠে ছেলের জন্য আলু ভাজা আর রুটি টিফিন বানাচ্ছিলাম। স্কুল ছিল সেই জন্য। রোজ রোজ বাটার টোস্ট খেতে চায়, আমিও দিতে চাই না, কারণ রোজ বাটার টোস্টটা ভীষণ ক্ষতিকর। সেই জন্য অত ভোরে উঠে আমি আলুটা রাত্রে কেটে রেখেছিলাম, আলু ভাজা আর রুটিটা বানিয়ে দিলাম। তো আর এই যে ওর জন্য পেস্ট আর ব্রাশ রেডি করে রেখেছি। ওকে ডাকছি, ও উঠে আবার এই ঘরে এসেছে, এই ঘরে এসে আর কি শোবে। এতটাই ওর ঘুম পাচ্ছে, ওর কিছুই একদম ভালো লাগছে না, স্কুল যেতে ইচ্ছা করছে না। আমার এদিকে টিফিনও রেডি হয়ে গেছে, আলু ভাজা রুটি আলাদা করে দিয়েছি, আর ফল অবশ্যই আপেল দিয়েছি, ও আপেলটা পছন্দ করে, আর পেয়ারাটা, এই দুটো ফলই দিই নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে ওর জামাটা রোজ আমাকে আয়রন করতে হয়। দুটো হাফ শার্ট আছে, আমি একটাই রোজ ও স্কুল থেকে আসলেই আমি সঙ্গে সঙ্গে কেচে ধুয়ে দিই। এই দেখো পড়ে আছে চোখ বন্ধ করে। তো রোজ কেচে ধুয়ে দিই, আর স্কুল যাওয়ার আগে আয়রন করে দিই বা রাত্রেও আয়রন করে রাখি। আয়রন করে ছাড়া স্কুলের জামা পরানো যায় না। তো এই দেখো ব্রাশ নিয়ে বিছানায় বসে আছে, মানে এতটাই অলসতা, এতটাই অলসতা। স্বাভাবিক, অত ভোরবেলা ওঠা, অনেক রাত্রে ঘুমায়, কিছুতেই মানে সকাল সকাল ঘুমাতে চায় না রাত্রে। তারপর আমি এই যে ডাস্টবিনের গাড়ি আসবে 7টা সাড়ে 7টায়, তাই জন্য আমি ডাস্টবিন বের করে দিলাম, এটা সবজির ডাস্টবিন। তারপরে গঙ্গার জল দিলাম। তোমরা সবাই দেখেছো আমার গঙ্গা জলের ছোট্ট একটা বোতল স্প্রে, এটা দিই আমি, গঙ্গা জলটা দিই সমস্ত দরজায়, ঘরের সব জায়গায়। আমি বসে আছি, আমার ছেলে রেডি হয়ে গেল। ওকে আমাকে রেডি করতে হয় না কখনোই, ও নিজেই জামা কাপড় পরে রেডি হয়ে যায় একদম। তারপর ওকে আমি গাড়িতে তুলে দিয়ে আসলাম। 6:05 গাড়ি চলে আসে। গাড়িতে তুলে দিয়ে এসে আমি কিছুতেই ঘুমাতে পারলাম না, একদম ঘুম আসছিল না, কেন জানি না, ছেলেটা পাশে না থাকলে ঘুমাতে পারি না। তারপরে উঠে গেলাম তাড়াতাড়ি, আর রান্নার দিদিও আসেনি। উঠে গিয়ে আমি প্রথম চিয়া সিড ভেজানো ছিল রাত্রে, সেটা খেয়ে নিলাম, আর এইগুলো ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, এইগুলোও খেয়ে নিলাম। সকাল সকাল ভীষণ হেলদি খাবার, সকাল সকাল এইগুলো খেলে কিন্তু ওয়েট লসও হয়, আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে। জানি না আমি কতটা ভালো আছি, বাট ভালো থাকে। তারপরে ভাত বসিয়ে দিলাম, ডাল বসিয়ে দিলাম, আর করলা আলু ভেজেছিলাম। এই আমাদের লাঞ্চ। আর পাঁপড় সেঁকে দিয়েছিলাম ছেলেকে, দুধ আনিয়েছিলাম, ফল আনিয়েছিলাম হাজব্যান্ডকে দিয়ে পুজোর জন্য। পুজোর জন্য বলতে, যেহেতু অমাবাসী চলছে, তাই ফল দিয়ে দুধ দিয়ে পুজো দিতে হয়, সেই জন্য এনেছিলাম। আর এই দেখো আমি এই দুধটা জাল দিতে বসিয়েছিলাম সিমুই বানাবো বলে। অবস্থা দেখো, একটু চোখের আড়াল হলেই উঠতে পড়ে, মানে কী যে জিনিস দুধ। আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম সিমুই বানানোর জন্য। তো সিমুইটা অনেক দিন ধরে ছিল, ভাবলাম একটু বানিয়ে নিই, অনেক দিন খাওয়া হচ্ছে না সিমুই, তাই সিমুই বানালাম। সিমুই খেতে আমরা সবাই ভালোবাসি বাড়ির। ঘিয়ের মধ্যে এই যে এলাচগুলোকে একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো দুধের অবস্থা, এই মুছতে মুছতে আর কি জীবন যায়, খুবই বিরক্ত লাগে মুছতে। মঙ্গলবার ছিল সেদিন, তো হনুমান চালিসা শুনছিলাম, হনুমানজির গান শুনতে ভীষণই ভালো লাগে। সকালবেলা উঠে একটু ঠাকুরের গান রোজই চালিয়ে কাজ করতে থাকি, আর গান শুনতে থাকি। আর আমার টিফিনে ছিল কলা আর রাত্রে রুটি কিন্তু খাওয়ার ভীষণ উপকার। যাই হোক, এইটা এসেছিলো দেখো বেলার দিকে, ডেলিভারি আসলো, রাজস্থানী একটা ঝালর টাইপের, ভীষণ সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। সামান্য একটু ডিসপুট ছিল, তো এটা চেঞ্জ করার কোনো অপশান ছিল না বলে আমি আর রিটার্ন মারতে পারিনি। তো ডিসপুটটা অতটা চোখে পড়ার মতো না, সামান্য এক জায়গায় রং টং চটে গেছিলো, বাট ভীষণ সুন্দর। আর দুপুরবেলা দেখো ঠাকুরের ভোগ দেওয়া, এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি, আম, কলা, দুধ, আর এই যে মিষ্টি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা কে কীভাবে অমাবাসী কাটালে সেটাও জানিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টাটা।